সাইকো আমাদের নতুন ওয়েব সিরিজ দার্শু ওটিটি অ্যাপে দেখা যাচ্ছে। এই কাজটা আমরা অনেকদিন আগেই করেছিলাম, অনেক স্মৃতি আছে, সব কিছু মনে নেই, তবে হ্যাঁ খুব মজা করে কাজ করেছিলাম, ভালো লেগেছিল প্রত্যেকের সাথে কাজ করে। আজকে সাইকোর অবশেষে একটা প্রেস কনফারেন্স হচ্ছে, যেখানে আমরা কাস্টরা, ডিরেক্টর এবং পুরো টিম চলে এসেছে। আমরা সবাই সুপার ডুপার এক্সে, মানুষ দেখবে। আর দার্শুকে অনেক ধন্যবাদ। অন্যরকম একটা গল্প, নামটা শুনেই বোঝা যাচ্ছে সাইকো মানে সাইকো একটা অন্যরকম ব্যাপার রয়েছে এখানে। পেইন্টিং একটা খুব বড় চরিত্র হয়ে রয়েছে এই চরিত্রগুলোর মধ্যে। তার মধ্যে আমিও একটা চরিত্রে অভিনয় করেছি, আমি আছি কনিনিকাদি। কিঞ্জলের সঙ্গেই বেশিরভাগ সিন ছিল আমার। ছবিটা মূলত একটা সাইকোলজিক্যাল থ্রিলার, একজন পেইন্টারের গল্প। একজন পেইন্টার, সে তার শিল্প চর্চাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ছবির মধ্যে, এবং তার মধ্যে কিছু বেশ থ্রিলিং বিষয়বস্তু আছে। এবং সবথেকে যেটা আছে সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রমা, যেইটা নিয়ে আসল ছবিটা বানানো। এখানে কনিনিকাদি, কিঞ্জল, বাসবদি, প্রদীপদা প্রচণ্ড ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করেছেন, এবং আমি গর্বিত এবং আমি খুব আনন্দিত যে রূপ প্রোডাকশন থেকে একটা আমরা এরকম ধরনের প্রযোজনা করতে পেরেছি, এবং সেটা বাপ্পা ডিরেক্ট করেছে, এবং খুব ভালো একটা স্টোরি লাইন ও এই একটা কনসেপ্ট, একটা স্টোরি এই গল্পের মাধ্যম দিয়ে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছে। গান গিয়েছে শিলাজিৎদা, হেডশট, আমাদের খুব ভালো লেগেছে কাজটা করে। আপনারা দেখুন কাজটা, এটা রয়েছে, রিলিজ হয়ে গেছে, বাকিটা প্রিয়াঙ্ক বলুন। প্রোডাকশন হাউস, প্রথমত একটা বড় ধন্যবাদ প্রোডাকশন হাউসকে, যে আমাদের এই আর তার সাথে বাপ্পাকেও, যে আমাদেরকে এই কাজটা করতে দেওয়ার জন্য যে সুযোগটা দিয়েছে। সবাইকে তো চেনেন আপনারা, আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই। কনিনিকাদি, কিঞ্জল নাম তো হাততালি দেবে নাকি সবাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা পুরো অর্গানাইজ করার জন্য, বিকজ প্রত্যেকেই যারা এখানে বসে আছে দে আর ভেরি ক্লোজ টু মি। ফাইনালি থ্যাঙ্কস টু দার্শু। মানে দার্শুর কাছে একটাই অনুরোধ করবো যে আমাদের কাজ করার পেছনে বা আমাদের একজন মানে অভিনেতা বলুন, অভিনেত্রী বলুন, আমাদের একটাই কনসার্ন থাকে যে আমাদের কাজ যত বেশি সম্ভব মানুষ দেখবে, সেটাই আমাদের কাছে সব থেকে বড় পুরস্কার। মানে সেই কাজটা কি হলো না হলো সেটা আমাদের থেকেও বড় কথা হচ্ছে মানুষ কতটা দেখছে বা মানুষ কিভাবে সেটাকে রিঅ্যাক্ট করছে। হ্যাঁ, তো সেটাই আমি অনুরোধ করবো যে দার্শু যেন আরো বাংলার এবং বাংলার বাইরে প্রত্যেকটি মানুষের কাছে ঘরে ঘরে ছড়িয়ে দেয়। তো কিঞ্জলের কথা অনুযায়ী আমি শুধু একটাই কথা আপনাদের বলবো, যে কিঞ্জল যেটা বললো আমরাও কিন্তু একই জিনিসটা চাই। তাই জন্য আমরা খুব শিগগিরই যখন আমাদের সাইকোর সবকটা এপিসোড এসে যাবে, সেটা আমরা পুরো ফ্রি স্ট্রিমিং করে দেবো। 5th এপিসোড অলরেডি আপনারা দেখেছেন, 6th দেখুন, এবং সাথে আমি বলবো যারা দেখেননি এটা পুরোটা আবার দেখুন, একসাথে দেখার মজাটাও একটা আলাদা। এবং স্টে টিউন টু দার্শু অ্যান্ড কিপ ওয়াচিং। অন্য অনেক কিছু আপনারা দেখতে পারবেন, বাট স্পেসিফিক্যালি এখন সাইকোর কথা বলছি। সো আপনারা দেখুন এবং আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ। রমা আমাদের মার্কেটিংয়ে রয়েছে, তো মার্কেটিংয়ের ব্যাপারটা একটু জানতে চাই। রমা, ফ্রি আমরা কবে থেকে দেখতে পাচ্ছি বলতো? খুব তাড়াতাড়ি। ইভেন আমাদের লাস্ট এপিসোডটা যেটা বাকি আছে, ক্লাইম্যাক্স, সেটা এসে যাওয়ার পরেই উই উইল কনসিডার ইট অ্যাজ ফ্রি ফর অল আওয়ার সাবস্ক্রাইবার্স। যারা ডাউনলোড করেছো দার্শু, তারা তো দেখবেই, এবং যারা ডাউনলোড করোনি, উই উইল সে কি চটপট ডাউনলোড করে নাও, বিকজ দিস ইজ আ মার্ভেলাস সিরিজ। আশা করবো সবার খুব ভালো লাগবে। আমাদের সঙ্গে অভিমন্যুদাও রয়েছে। অভিমন্যুদা আমাদের কন্টেন্ট পার্ট দেখেন, এবং তাই জন্য আমি অভিমন্যুদাকে জিজ্ঞেস করবো আমাদের যে পুজোর ধামাকা আছে সেটা নিয়ে আপনাদের একটুখানি হিন্ট দিতে। না, আমার একটাই কথা বলার আছে, পুজোতে ওয়েট করুন, খুব বড় ধামাকা আসছে। তো একদম চোখ সরাবেন না দার্শু থেকে, চোখ সারাক্ষণ রাখবেন দার্শুতে, কারণ বড় বড় চমক আসছে পুজোতে। একটা ভালো খবর দিয়ে শেষ করব, কারণ হচ্ছে আমরা 15th মে থেকে যাত্রা শুরু করেছিলাম। অলরেডি কিন্তু আমরা 1 লাখের দোরগোড়ায় পৌঁছে গেছি ডাউনলোড চেয়ে। এবার আপনাদের সাহায্য চাই, আপনাদের ভালোবাসা চাই, এইভাবেই আমরা পথে চলে যেতে চাই।